আছে 26টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। লিল্লাহি, আল্লাহর। লিল্লাহি মানে কি? আল্লাহর। আর যদি এটা পরে আসে তাহলে হতো আল্লাহর জন্য। পরে আসলে কি হতো? আল্লাহর জন্য। আল্লাহর যদি জন্য। এরকম হতো আসসামাওয়াতু ওয়াল আরদু লিল্লাহি, তাহলে অর্থ হতো আসমান জমিন সমূহ কার জন্য? তার জন্য। আল্লাহর জন্য, এরকম যদি হতো আর কি। আল্লাহর জন্য। আর যদি লিল্লাহি আগে আসে তাহলে দুই রকম অর্থ করা যায়। একটা হচ্ছে আল্লাহর আছে, আল্লাহর জন্য করা যায়, তবে আল্লাহর আর কি মালিকানা বুঝায়। কি মালিকানা আল্লাহর? মা, যা, ফি, মধ্যে, আসসামাওয়াত, আসমান সমূহের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহর। 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 ওয়াল আরদি, এবং জমিনে যা কিছু আছে, হ্যাঁ, সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর। তাহলে আসমান এবং আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর, এভাবে বলতে পারেন। মালিকানা শব্দটা উল্লেখ না করলেও সমস্যা নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, হুয়া, তিনি, আল গনিয়্যু মানে কি? অভাব মুক্ত। এখানে গনিউন শব্দ আল্লাহর ক্ষেত্রে ধনী বলা যাবে না। জি। কারণ হচ্ছে কি, ধনী তাকে বলে যার তুলনা করা যায়। আর এখানে গনি শব্দের অর্থ দ্বারা আল্লাহর অর্থ করতে হবে অভাব মুক্ত। আল হামিদ, অধিক প্রশংসিত। এটা হচ্ছে, আমরা পড়েছি না, সিফাতে মুসাব্বাহা। তাহলে আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত, অধিক প্রশংসিত আর কি। এখন আমরা চলে যাব একটু শাব্দিক বিশ্লেষণে। লিল্লাহি, আমরা আগেও বলেছি যখনই দেখবেন যে হরফে জার আগে থাকে তখন, আর হরফে জার আগে থাকলে সেটা হয় খবরে মুকদ্দম। লিল্লাহি, লি হরফে জার, আল্লাহ হচ্ছে মাজরুর। জার মাজরুর মুতাআল্লিক সাবিতুন বা মাওজুদুন শিবে ফেলের সাথে। শিবে ফেল মুতাল্লিক মিলে শিবে জুমলা হয়ে, শিবে জুমলা মানে কি? জুমলার সাদৃশ। যেরকম ছোটবেলায় আমরা বাংলা ব্যাকরণে পড়তাম না, উপজেলা, জেলার সাদৃশ, উপশহর, সেগুলো আর কি। এটাকে কি সমাজ বলে? বুঝলেন ভাই? যে অনেক আগে পড়ছি তো বহুব্রীহি হতে মানে পারে ওস্তাদ জি। হ্যাঁ, 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 বহুব্রীহি। বহুব্রীহি হতে পারে ওস্তাদ জি, ভুলে গেছে, পুরো মনে নাই। হ্যাঁ। বহুব্রীহি অথবা হুম। আচ্ছা, কর্মধারায় ওটা কি বলে, এটার জন্য ভুলে গেলাম এই যে। আচ্ছা, যাই হোক, রূপক কর্মধারায় নাকি যেন বলে এটাকে। জি জি জি। জি ওস্তাদ জি। তো এখন আহ লিল্লাহি মাহফিস সামাওয়াতি, এখানে লিল্লাহি শব্দটা মুতাআল্লিক হয়ে এটা হয়েছে খবরে মুকদ্দম। হুম আর মাটা হলো ইসমে মাউসুল। এই মাটার অর্থ হলো আল্লাজি। মার অর্থ কি? আল্লাহ। জি। আল্লাজি। এবং এইটা হলো মুক্তাদায়ে মুআক্ষার হবে কিন্তু পরে। তাহলে মাটা ইসমে মাউসুল, ফি হলো হরফে যে মুক্তা জার। মুক্তা ও আচ্ছা, মুক্তাদায় মুআক্খার না, ঠিক আছে ঠিক আছে। জি, জি। তাহলে আপনার ফি হরফে জার, আসসামাওয়াতি কি হবে? কি মাতুফ তো আলাইহি। আল্লাহি। আর ওয়াওটা হচ্ছে হরফে আত। আল আরদি হলো মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে জুমলায় মাতুফা হয়ে আপনার ফি ফি হরফে হরফে জারের জারের মাজরুর। মাজরুর। জার মাজরুর মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। শিবা ফেল মুতাআল্লিক ফেলে শুভা জুমলা হয়ে মা ইসমে মাউসুলের সিলা, সিলাতুল মাউসুল।
আর মাউসুল সিলা মিলে হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। তাহলে বিষয়টা এমন ছিল যে আল্লাহ আসসামাওয়াতু ওয়াল আরদু আহ, লিল্লাহি মা লিল্লাহি, এরকম ছিল বিষয়টা, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হলো, মুবতাদা মুআক্খার এবং খবরে মুকদ্দম মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তারপরে কোথায় গেলাম? ইন্নাল্লাহ, ইন্না হরফু তাওকিদ, অর্থাৎ মুসাব্বিহ হরফে বিল ফেল না? মুসাব্বা বিল ফেল। জি। আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, হুয়া মুবতাদা, হুয়াটা কি মুবতাদা। তবে এটাকে আবার কি বলা যায় জানেন? এটাকে বলা হয় দমিরে ফাসেলা, ফাসেল। আমার কাছে সোজাটা ভালো। হুম, জমিরে ফাসেল বলা হয় যেটা। এটা আবার কি হলো, হুয়াটা কি হবে, মুবতাদা হবে। ওটা মুবতাদা, খবর আউয়াল, খবর সানি, এই নাকি? হ্যাঁ, আল গনিয়ু খবরে আউয়াল, আল হামিদু খবর সানি। তাহলে কি হলো, খবরে আউয়াল খবর সানি মিলে আবার হুয়া মুবতাদার খবর। জুমলা মুবতাদার, ইসমিয়া হয়ে খবর ইন্না। হ্যাঁ, তারপরে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ইন্নার খবর। তাহলে ইসমে ইন্না খবরে ইন্না মিলে জুমলা ইসমিয়া। তো ঠিক আছে, আমরা একটুই পড়লাম, ছোট একটা আয়াত পড়লাম। আমরা ইনশাল্লাহ আজকে যেহেতু সময় কম ছিল